মাথা গরম করে লাভ একটা পজ করে দেন, দাম দিচ্ছে না, বলছি একটা করে দেন ভাই, অনুরোধ করতে হবে ভাই, মাথা গরম করে লাভ আর ভিডিও করে আপনি এগুলো প্রকাশ করেন না। এতক্ষণ যেটা দেখতেছিলেন সেটা হচ্ছে তেলের পাম্পে যারা তেল কিনতে যায় টাকা দিয়ে, ক্রেতা তাদের হাজারি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিকে ভাই। এই ঘটনাকে কেন্দ্র করে কিছু কথা না বললেই নয়। তো এই ঘটনাটা ক্রিয়েট হয়েছে হচ্ছে যে আমরা প্রায় 13 থেকে 14 ঘন্টা এসপি পাম্পে, মাজার রোড এসপি পাম্পে সিরিয়ালে ছিলাম। সিরিয়ালে থাকার পরেও 14 ঘন্টা পরে যখন তেল আসে, তেল নামানোর পরে যে আমাদেরকে তেল দেওয়া শুরু করবে তা না করে তারা তাদের মামা, চাচা, খালু বিভিন্ন ধরনের লোকজনকে তেল দিতে থাকে। এতে করে মানুষের মেজাজ এমনি খিটখিটে হয়ে গিয়েছে। তারপর আমরা ধৈর্য ধরে ছিলাম। এরপরে দেখি তাদের অনেক ধরনের অবহেলা, তারা তেল দিচ্ছে না, শুধু লেট করতেছে, বিভিন্ন পায়তারা করতেছে। তো এর জন্য আমি ফার্স্ট সিরিয়ালেই ছিলাম, যে কারণে আমি এটা দেখার পরে আমি দ্রুত তাদের কাছে গেলাম। তারপর বললাম যে আপনারা কেন লেট করতেছেন, আপনারা তেল কেন দিচ্ছেন না। সো এই কথাটা বলা আমার অপরাধ হয়ে গিয়েছিল, বুঝতে পারছেন। তারা এক পর্যায়ে আমার দিকে তেড়ে আসতেছে, সবাই তেড়ে আসতেছে, আপনার তেল দিব না, আপনি কেন এত কথা বলেন। হ্যাঁ, এক পর্যায়ে আমাকে বলে যে আপনার গাড়ি বের করেন, আমি আপনাকে তেল দিব না। এক পর্যায়ে তাদের সাথে একটা ভালো ধরনের বাকবিতণ্ডা হয়। সো তখন মানুষ, সাধারণ জনগণ আমাকে বোঝাচ্ছে যে ভাই মাথা ঠান্ডা করতে হবে ভাই, তাদেরকে রিকোয়েস্ট করতে হবে। আপনারা যেটা দেখলেন, মানে তাদের আহাজারি দেখেন, তারা টাকা দিয়ে তেল নিবে, ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সাধারণ জনগণের টাকা ছাড়া তেলের পাম্প চলবে না, অথচ তারাই এখন ভুক্তভোগী। তারা কেন কথা বলবে, মানে আমরা কথা বলতে পারবো না, ঠিক আছে। সো আমাদের মুখে তারা তালা লাগাই দিচ্ছে। তারা এখন মনে করেন যে প্রাইম মিনিস্টার বর্তমান তেলের পাম্প, বুঝতে পারছেন। তারা কিন্তু তেলের কোনো কর্তৃপক্ষ না, তারা হচ্ছে সাধারণ হচ্ছে আপনার স্টাফ, কথা বুঝতে পারছেন। সো জনগণ কতটা অসহায় হলে, বর্তমান এই তেলকে কেন্দ্র করে মানুষ কতটা অসহায় হলে এই দোকানদারের কাছে মাথা নত করতে হয়। টাকা দিয়ে তেল নিবে, অথচ তাদের কাছে মাথা নত করে থাকতে হয়, কথা বুঝতে পারছেন। সো এই জন্যই সেদিন একটা বড় একটা ঝামেলা হয়েছিল। তো আমি ওটা ভিডিও করতে পারিনি, ভিডিও করতে পারলে ভালো হতো। আপনারা তাদের বিহেভিয়ারগুলো দেখতেন, এতটা বাজে বিহেভিয়ার, কথা বুঝতে পারছেন। মানে তারা কাস্টমার মনেই করতেছে না যে আমরা ওইখানে ভিক্ষা নিতে গেছি, কথা বুঝতে পারছেন। সো এখানে যে যারা কথা বলতে পারে, তারা যদি কথা বলে, তখন জনগণ উল্টো তাকেই বোঝায়। তেলের পাম্পে যে বলবে, যে ওদেরকে যে বলবে যে ভাই আপনারা তো ভুল করতেছেন, আপনাদের দোষ, কিন্তু তারা কি করে, তারা আরও তাদের কাছে সরি বলতে বলে, তারা তাদের গোলাম হয়ে থাকতেছে, কথা বুঝতে পারছেন। তো এটা আমাদের অবশ্যই প্রশাসনের দৃষ্টি রাখা দরকার, যে তাদের যে বিহেভিয়ার, তারা মানুষ এতটা ভোগান্তির মধ্যে আছে, অবশ্যই তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদেরকে ভালো সার্ভিস দেওয়া উচিত। তো এমতো অবস্থায় তাদের রাজার মতো থাকলে তো হবে না, বুঝতে পারছেন। তো আমরা এখানে কিন্তু কিছু গভর্নমেন্টের গাড়িও আসছিল, পুলিশ আসছিল, আমরা সিরিয়াল ব্রেক করে তাদেরকে আগাই দিচ্ছি, কিন্তু তাদেরকেও আমাদেরকে সহযোগিতা করতে